সাফের মতো টুর্নামেন্টে বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠ নিয়ে শুরু থেকেই নাখোশ ছিল অংশগ্রহণকারী দলগুলো। পুরো মাঠে পানি, কাদায় বল এগোয় না। এর মাঝে ভুটানের সাথে মাঠে নামার আগে পিটার বাটলার রীতিমতো শঙ্কা জানালেন এই মাঠে খেলে খেলোয়াড়দের ইনজুরির কথা ভেবে। ম্যাচের শুরু থেকেই ছিল বৃষ্টি, যাতে বাংলার কাদামাটির ফুটবল পুরোদমে খেলতে হলো ভুটানকে। হিমাচলের দেশে বেড়ে ওঠা ভুটানের মেয়েদের জন্য এমন পরিস্থিতিতে খেলাটা ছিল সবথেকে বড় চ্যালেঞ্জ। কাদায় একাকার হয়ে অসহায় চেহারায় কোনো মতে প্রথম হাফ শেষ করেছে তারা। অন্যদিকে এমন বৃষ্টি ভেজা মাঠ তো বাংলাদেশের মেয়েদের জন্য সহজাত, তারপরও কঠিন হয়েছে রূপা বন্যাদের খেলা। খেলোয়াড় পিছলে গেছে সুযোগ। তারপরও সপ্তম মিনিটে শান্তি মার্দির অগোছালো গোলেই লিড নিয়ে বিরতিতে গেছে স্বাগতিকরা। ইনজুরির আশঙ্কাটা পিটার বাটলারকে ভালোভাবেই যে পেয়ে বসেছে সেটা প্লেইং 11 দেখেই বোঝা গেছে। স্টার্টিং 11-এ আফিদা মুনকিরা ছিলেন বেঞ্চে, আর্মব্যান্ড উঠেছে সুরমা জান্নাতের হাতে। প্রথমার্ধে খেলেছেন বেঞ্চের প্লেয়াররাই। হাফ টাইমে ম্যাচ রেফারিদের সিদ্ধান্তে পেছায় সেকেন্ড হাফের খেলা। মাঝখানের সময়টায় মাঠে পানি শুকাতে ব্যস্ত সময় কাটিয়েছেন মাঠকর্মীরা। তাতেও কাজ না হলে দীর্ঘ সময় পর খেলা মূল মাঠ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। কিংস অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ডে শেষমেশ আয়োজন হয় সেকেন্ড হাফের খেলা। 3 ঘন্টা পর বদলে গেল মাঠ, পাল্টে গেল ভেজা কাদামাখা জার্সি। অবশেষে টার্ফের মাঠে মেয়েরা নিজেদের ফুটবলটা অন্তত ঠিকঠাকভাবে খেলতে পারল। সেই সুযোগটাই কাজে লাগালো ভুটান। 51 মিনিটে বাংলাদেশের এলোমেলো ডিফেন্সের সুযোগ নিয়ে সমতায় ফেরে তারা। নিজেদের গুছিয়ে নিতে অবশ্য একেবারেই সময় নেয়নি বাটলারের মেয়েরাও। 57 মিনিটে কর্নার থেকে শান্তি মার্দির দ্বিতীয় গোলে আবারও লিড নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স। এরপরই একেবারে 3 পরিবর্তন করেন বাটলার, শক্তি বাড়ান মিডফিল্ড আর ডিফেন্সে। ফলাফলটাও এলো হাতে নাতে। বদলি নামা মুনকির গোলে 3-1-এর লিড নেয় বাংলাদেশ। 78 মিনিটে শান্তির হ্যাটট্রিকে আরও একটা বড় জয়ের দোরগোড়ায় পৌঁছে যায় লাল সবুজরা। শেষ পর্যন্ত এক হালিতেই শেষ হয়েছে বাংলাদেশের গোল মিশন। টানা 3 জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই রইল পিটার বাটলারের দল। সারা মাহবুব, স্টার নিউজ।